নমস্কার বন্ধুরা, কেয়া রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পালং পনির। বানানো যেমনই সহজ, খেতে ভীষণই সুস্বাদু। বাচ্চা থেকে বড় আমরা সবাই এই পালং পনির খেতে ভীষণই পছন্দ করি। আমি কিভাবে পালং পনির বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। পালং শাক, পনির, সর্ষের তেল, পেঁয়াজ কুচি, রসুন, আদা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লবণ, চিনি। গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেব 4টে এলাচ, 4টে লবঙ্গ, একটা দারচিনি, অর্ধেকটা জয়িত্রী দিয়ে 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেব। গরম মশলা থেকে খুব ভালো গন্ধ বেরিয়েছে। এই সময় 10 থেকে 12 কোয়া রসুন দিয়ে আরও মিনিট খানেক ভেজে নেব। রসুন গোল্ডেন ব্রাউন হয়ে এলে 2 ইঞ্চি আদার টুকরো দিয়ে আরও একটু ভেজে নেব। এরপর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে আরও মিনিট খানেক কষিয়ে নেব। তারপর একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে সমস্ত মশলা আরও মিনিট 2 ভেজে নেব। এইবারে হাফ চামচ লবণ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। মশলাটা খুব ভালো করে মজে গেছে। এইবারে আগে থেকে কেটে ভালো করে ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে সমস্ত মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি 2 আঁটি পালং শাক এখানে ব্যবহার করেছি। এখানে গ্যাসটা লো টু মিডিয়ামে রেখেছি। এবার একটা ঢাকনা চাপিয়ে দেব 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। ঢাকনা খুলে ভালো করে শাকের জলটা আরও একটু টানিয়ে নেব। সেদ্ধ করা শাকটা ঠান্ডা করে মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। অপরদিকে কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। এবার পনিরের টুকরোগুলো দিয়ে হালকা করে নেড়েচেড়ে ভেজে তুলে নেব। ওই কড়াইতে পনির ভাজা তেল ছিল। ওই তেলের মধ্যে পালং শাকের পেস্ট দিয়ে আরও মিনিট 2 ভালো করে ভেজে নেব। হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে হাফ বাটি জল দিয়ে দিলাম। এইবারে আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরো দিয়ে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব।
গ্যাসের আঁচটা লোতে করে একটা ঢাকনা চাপিয়ে দিলাম 4 মিনিটের জন্য। ফিরে আসলাম 4 মিনিট পর। এইবারে এক চামচ চিনি, 1 চামচ গরম মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই পালং পনির আপনারা ভাত, রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস সমস্ত কিছুর সাথে খেতে পারবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো খুব সহজেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।